এই এক পিস মাছ দিয়ে দুজনের একটা ডিনার হয়ে যাওয়া সম্ভব। আমরা তো কয়েক ধরনের মাছ খাবো দেখে এরকম অর্ডার করে ফেলেছি। মাত্র 20 দিরহাম কেজির মাছ থেকে শুরু করে 40 দিরহামের স্যালমন। কিন্তু আসল চমক দামে না, চমকটা হলো এই মাছগুলো কিনে আমরা কোনো বাসায় না গিয়ে লেকের পাশের একটা রেস্টুরেন্টে নিয়ে রান্না করিয়ে খেলাম। প্রশ্ন হলো, এভাবে খেলে কি সত্যিই টাকা বাঁচে, নাকি পুরো ব্যাপারটাই পর্যটকদের জন্য একটা ফাঁদ? চলুন আজকে একটু হিসাব মেলানো যাক। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দুবাইয়ের ওয়াটারফ্রন্ট মার্কেটটায়, যেখানে শুধু মাছ না, আমি বেসিক্যালি যাচ্ছি মাছের জন্য, কিন্তু এখানে সবজি প্লাস ফ্রুটস সব পাওয়া যায়। চলেন দেখবো, ভেতরে যাব, এইখানকার মাছ কিনে খাবো এবং বাকি সব কিছুর দাম কেমন সেটা আপনাদের জানাবো। দুবাইয়ে যারা বেড়াতে আসেন তাদের বেশিরভাগই বুর্জ খলিফা, ডেজার্ট সাফারি কিংবা মল ঘুরেই ফিরে যান, কিন্তু আমি সবসময় একটু অন্য অভিজ্ঞতা খুঁজে ফিরি। আজ তাই চলে গেলাম দুবাইয়ের ওয়াটারফ্রন্ট মার্কেটে, এমন একটা জায়গা যেখানে চোখের সামনে সারি সারি টাটকা সামুদ্রিক মাছ, বিশাল স্যালমন, কিংফিশ, টুনা, চিংড়ি, আর দাম শুনলে অনেকেরই অবাক লাগতেই পারে। মার্কেটের নাম ওয়াটারফ্রন্ট মার্কেট কেন সেটা আপনাদের দেখাই। এই হচ্ছে দুবাই ক্রিক, যেটা দুবাই ক্রিকের যে লেকটা এখানে কিন্তু আছে। আর এই সাইড দিয়েই সব রেস্টুরেন্টগুলো আছে, যেখানে এই জায়গা থেকে মাছ কিনবেন, এইখানে নিয়ে যাবেন, তারা আপনাকে যেভাবে চাইবেন সেইভাবে রান্না করে খাওয়াবে। আজকে আমাদের টার্গেট ওইটাই, তো আমরা ওই পাশে যাই, মানে মার্কেটের ফ্রন্ট সাইডে যাচ্ছি, লেকের পাশটায়, ওইখান দিয়ে আমরা ভেতরে ঢুকবো। এই মার্কেটটা বিখ্যাত হচ্ছে এখানকার সি ফুডের জন্য। যদিও আমার পেছনে এটা দেখে আপনি বুঝতে পারবেন না যে এটা কোনো মার্কেট নাকি আমি কোনো শপিং মলে আসছি। এই পুরো এরিয়া ধরে রেস্টুরেন্ট আছে, ভেতরে যাব, আমরা মাছ কিনবো, ইনশাল্লাহ সেই মাছ আশেপাশের কোনো একটা রেস্টুরেন্টে রান্না করে আমরা আজকে খেয়ে যাব। এই সম্পূর্ণ অভিজ্ঞতা নিতে আমাদের এখানে আসা। নিশ্চয় আছে সব ফলের দোকান এখানে, এই যে কলা টলা সব আছে। এইখানে দেখেন সবজি আর ফ্রুটস এই নিচের তলা। মার্কেটে ঢুকে প্রথমে যেটা চোখে পড়ে সেটা হলো অবিশ্বাস্য পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। আমরা যে রাস্তায় প্রবেশ করেছি সেখান দিয়ে ঢুকলেই প্রথমেই আপনার চোখে পড়বে নানা ধরনের টাটকা সবজি আর সুন্দর সুন্দর ফলের দোকান। আমরা একটা লিমিটেড সময় নিয়ে আসছি, না হলে এখানে ফলের দামগুলো জিজ্ঞেস করতাম। তো এইখানে দেখেন দোকানে ওনার পিচ ফল, এ দেশি কালো জামের মতো, দেশি কালো জাম। এখানে চেরি ফল আছে, রামবুতান, স্ট্রবেরি। এই রামবুতান ভাই, এই প্যাকেটটার দাম কেমন হবে? এটা 20 টাকা একটা, থাইল্যান্ডের, মানে 700 টাকা বাংলাদেশি টাকায় 20 দিরহাম পড়বে থাইল্যান্ডের। খুব যে বেশি তা না, আর কমও না। থাইল্যান্ডের প্রোডাক্ট তো একটু ইম্পোর্টের হওয়ার কারণে দাম বেশি। এটাও থাইল্যান্ডের প্রোডাক্ট, এটাও থাইল্যান্ডের ফল, আমি থাইল্যান্ড থেকে নিয়েছিলাম। আর এই যে এই ফলটাকে কি ফল বলে? এই যে কাটা কাটা ক্যাকটাস ফল, এটা কত করে কেজি বিক্রি হয়? এটা বর্তমানে 20 টাকা। 20 টাকা কেজি। আনারস আছে, আরো মোটামুটি অনেক ধরনের ফল। ওই পাশে আম আছে কয়েক জাতের। ওই দেখেন ছোট্ট একটা কাঁঠাল আছে, ওই কাঁঠালটা কি কিরকম সেল হবে? 20 টাকা কিলো, 20 টাকা। ওইটার দামই বেশি, 20 টাকা। হ্যাঁ ছোট ছোট তো। সমস্যা হচ্ছে এরকম ফ্রেশ ফ্রুট দেখলে নিতে মনে চায়। অলরেডি আমাদের আশপাশ কিন্তু কিনছে। কয় টাকার কিনছে? 10 দিরহামে। 10 দিরহাম। 10 দিরহামে তো অনেকগুলো দিচ্ছে নাকি? অবশ্য এটা চেরি ফলের দাম একটু বেশি, অনেকগুলোই দিচ্ছে। একটা খাই, বিসমিল্লাহ। কোনটা ভাই, এটা না? এটা তো অনেক মজা, লন ভালো হয়েছে। আমরা অনেকক্ষণ হাঁটবো তো এই মার্কেটে, হাঁটতে হাঁটতে খাবো। আপনারা কোথাকার? কলকাতা? বাংলাদেশ, বাংলাদেশি। আমার বাড়ি রাজবাড়ী জেলায়, আমি থাকি ঢাকাতে। ফ্রুটস মার্কেটের থেকে সোজা বের হয়ে সোজা চলে যেতে হবে, ওই পাশে হচ্ছে ফিশ মার্কেট। বাইরে থেকে দেখে ভাবছিলাম যে বেশ ছোটখাটো, বিশাল। আবার এখানে দেখি এই যে পারফিউমের শপও আছে, এদিকে পারফিউম সেল হচ্ছে। এই হচ্ছে আমরা এন্ট্রি করলাম ফিশ মার্কেটে। প্রথমে এই জায়গায় হচ্ছে লাইভ ফিশ রাখে আই থিঙ্ক, বাট খালি কেন? এটা হচ্ছে আমাদের স্ট্রিট ফুড হান্টিং এর শামীম ভাইয়ের জন্য। সে থাইল্যান্ডে গিয়ে অনবরত এটা খাইছে। শামীম ভাই থাকলে 100% বলতো যে এটা কিনেন, এটা খাই। দেখে লোভনীয় মনে হয়, কিন্তু প্রচণ্ড দামি। আজকে আমার এই ভিডিওতে খাওয়ার জন্য অত বাজেট নাই, এই জন্য এটা স্কিপ করতেছি। শামীম ভাইকে একটা কল দিই, আমাদের স্ট্রিট ফুড হান্টিং এর শামীম ভাইকে একটা ভিডিও কল দিই। ভাই আসসালামু আলাইকুম, আপনি একটা জিনিস দেখবেন, এই যে আপনার জিনিস খুঁজে পেয়েছি, লবস্টার। এই দেখেন,
এটা ভাই দুবাইতে দুবাই ওয়াটারফ্রন্ট মার্কেট নামে একটা মার্কেট আছে, তো ওইখানে আসছিলাম আমি অলরেডি। এই ব্লগে আপনার কথা বলতেছিলাম যে এটা দেখলে শামীম ভাই খাইতো। এই যে তো ভাই এটার সাইজ অনেক ভালো, এই দেখেন বিশাল সাইজ। দুবাইয়ের ওয়াটারফ্রন্ট মার্কেটটি শুরু হয়েছিল 1950-এর দশকে। তখন এখানে ছিল বিখ্যাত ডেরা ফিশ মার্কেট, ছোট্ট একটি বাজার। সেখান থেকে ধীরে ধীরে এটি হয়ে ওঠে পুরো আমিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যের কেন্দ্র। 2017 সালে পুরনো বাজারের ঐতিহ্য ধরে রেখেই এটি আধুনিক ওয়াটারফ্রন্ট মার্কেটে স্থানান্তর করা হয়। বর্তমানে এটি শুধু মাছ নয়, মাংস, ফল, সবজি, মশলা, নানা ধরনের খাদ্যপণ্যের বিশাল একটা কমপ্লেক্স। এই যে স্যালমন এখানে কেটে রাখা আছে। सैल्मन है ना? कितने के किलो भाई? कितने? 50 dirham, 1 kilo. 1 kilo 50 dirham. 1 piece. You know? 1 kilo man. 1 kilo 50 dirham. Yes, sir. ये वाला किले 55 है और ये काटे का है, इसलिए इसको 50 dirham है। और ये टूना कितना सेल होता है? 25 kg। हम लोग प्राइस बोल सकते हैं कि नहीं बोल सकते हैं? नहीं भाई हमारा अगर लेंगे तो कुछ कम कर ही देंगे ना। ये एक पीस ये एक किलो का। 1 किलो हो जाएगा ना। 1 kilo 35. ये 40. ये इस ये मोदा कोबिया कितना? क्या नाम है इसका? कोबिया. कोबिया। ये मसाला হচ্ছে कोबिया। This one 40. Right? 20. 1 किलो 40। ये पीस करके रखे हैं आप, हाँ इसका अगर कोई लेंगे तो आप इधर से काट के देंगे ना। हाँ। 1 किलो लेगा, जितना भी लेगा उतना काट के दिए। কেটে কেটে সুবিধা আছে, মানে এটুকু নিলে ওনারা এটুকু কেটে আমাদেরকে দিবে। যেমন এখানে টুনা কেটে রাখছে, এটা 35 দিরহাম। আর স্যালমন যদি এই কাঁটাটা নিই তাহলে 1 কেজির দাম হচ্ছে 50। সো হয়তো একটু কম হবে, 2 পিস নিলে আইটেম হাফ কেজির মতো আসবে। আমি এইভাবেই নিব, একটু একটু করে কাটাটা। বেশিরভাগ দোকানে আস্ত আস্ত মাছ। এটা তো দেখতে ইলিশের মতো একটা মাছ, আপনাদেরকে দেখাই। Mackerel? Mackerel, yeah. How much for 1 kg? 1 kilo, 15 for 15 only. ও ম্যাকারেলের দাম তো অনেক কমই। একটা আস্ত ম্যাকারেল সম্ভবত নিয়ে যাবো 15 দিরহাম, মানে 350 বা 350 হবে। সো এটা আমি নিব। এখানে ওনাদের এখানে আস্ত আছে, স্কুইড আছে, এই যে টুনা ফিশ আছে। এটা কি মাছ জানি না। ইস স্ন্যাপার, দিস ওয়ান 20 দিরহাম। What is this called? Snapper? Snapper, red snapper. And what is this one, brother? Family. Traveli. আমি আসলে আসল নামটা জানি না, সো আই ডোন্ট নো দ্য অ্যাকচুয়াল নাম কি। বাট এটাও 600 টাকা কেজি স্ন্যাপার। বাংলাদেশের থেকে দাম কমই মনে হচ্ছে আমার কাছে। আর এই যে উনি সম্ভবত কেরালা থেকে, কথা এক্সেন্ট শুনে ওরকমই মনে হচ্ছে। বাট আমার কাছে মাছের দাম অনেক বেশি মনে হচ্ছে না, কমই মনে হচ্ছে। বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার অনেক মাছের বাজারে যেমন তীব্র গন্ধ পাওয়া যায়, এখানে ব্যাপারটা একদম ভিন্ন। উচ্চমানের পরিচ্ছন্নতা, ঠান্ডা পরিবেশ আর সুন্দরভাবে সাজানো প্রতিটি স্টল দেখে মনে হবে যেন কোনো সুপার মার্কেটে এসেছেন। কিন্তু এটাই এখানকার ট্র্যাডিশনাল মাছ বাজার, যেখানে হাক ডাক থেকে শুরু করে দরদামও চলে হরহামেশা। যেমন এক ওড়াল, এক বড়, কিন্তু এটা কি মাছ? দেখতে পাঙ্গাস মাছের সাউন্ড। इसका नाम क्या है মাছ? ও ক্যাটফিশ। আমি ঠিকই বলছি, পাঙ্গাসের একটা জাত ক্যাটফিশ আর কি। আর এখানে টুনাও আছে বড় বড়। এই দেখেন এখানকার কাঁকড়া, বিশাল বড় বড় কাঁকড়া, কালো রঙের কাঁকড়া এটা। আর ওইখানে দামাদামি চলছে। ওই মাছটার নাম কি আমি জানি না আসলে। স্যালমন মাছ এখানে পিস করা, এখানে ফিলে করা, এখানেও ফিলে করা। এইটা আর একটা মাছ এখানে ফিলে করা আছে। এইখানে অন্য কোনো একটা মাছ এখানে পিস পিস করে রাখা আছে। এই দোকানটাও অনেক মাছ কেটে কেটে বিক্রি করতে পারে। স্যালমন এটা মনে হচ্ছে যে ফিলে করার পর যে এক্সট্রা অংশ থাকে সেটা মানে ছাড় বলতে পারেন। এটা সম্ভবত দাম কম হবে। এটা কি হাঙর মাছ নাকি? হ্যাঁ হাঙর না এটা? শার্ক, দেখতে শার্কই মনে হচ্ছে। হ্যাঁ অ্যাকচুয়ালি শার্ক মাছ কি খাওয়া যায় আমি জানি না। আমি এর আগে অন্যান্য ফিশ মার্কেটে দেখতে শার্ক মাছ এরকম করে রাখতে। দেখেন এখানে দুটো শার্ক কিন্তু রাখা সেল করার জন্য। কারণ এগুলোর দাম কেমন জিজ্ঞেস করতে পারলে ভালো হতো, বাট এই দোকানে মালিক নাই। আর এটা হচ্ছে কাঁকড়ার দোকান। কক্সবাজারে এই কাঁকড়া মানুষ খেতে চায় না। নাইস। এদিকে আর একটা দোকান আছে। সব দোকানেই মোটামুটি একই ক্যাটাগরির মাছ। তো আমার হচ্ছে নজর যাচ্ছে বারবার স্যালমনের প্রতি। 40 দিরহাম। 40 तो बोलते हैं, हम बोले 45 बोले। सैल्मन No, it's not. वो नहीं चाहिए। It's Norwich. This from Iran. How much this one, brother? 30 dirham. Only 30 dirham.
Yes. 30 dirham per kg. Yes. And this one 45 dirham per kg. 45. This Norwich. Not veg? Yeah, Norway, from Norway. This one from Norway. It's very nice taste. And this fish egg, Fish egg. how much? 70 dirham 1 kilo. 1 kilo 70 dirham. And this is tuna, sliced tuna. Tuna. This from Turkey. one Boneless also tuna? This kingfish. This one is kingfish. Big one kingfish. Very nice. And this fillet, Filet 55 1 kilo. this one and this one also same price. Same. But then, I mean, Okay, 50 dirham take. I'd like to take this piece, you know, it's look nice. How many kilos? Yeah. No, not in kilo. We want to take kingfish, tuna, and also this one. To lower the price, then I will buy. देशी दो भाई piece. है मुश्किल नहीं है. हाँ 2 piece. ठीक है. और एक पीस किंगफिश भी चाहिए. ये वाला. ये बड़ा वाला 1 किलो हो जाएगा. This one. ঠিক আছে, ওইটা আশফাকের পছন্দ হয়েছে, দাও। নাও ফির এটা স্লাইস করা তো একদম ফ্রেশ লাগতেছে দেখে, সো এক পিস নিয়ে দাও। Enough? হ্যাঁ हो गया हमारा। तो यही হচ্ছে আমরা মাছ নিলাম। एक वो क्या बना देंगे हम बाहर? Fry. नहीं फ्राई अच्छा नहीं लगेगा, ये वो थोड़ा मसाला डाल के बनाते तो अच्छा लगता। नहीं लग रहा है. Next हमारे यहाँ. এইখানে ভাই ও ওয়েট করে দিল, Next एक piece चावल. মাছ নিয়ে নিলাম কারণ আমরা বেশিক্ষণ থাকবো না। দ্যাটস ওয়াই। 85 हो गया. कितना हुआ भाई? 85 पूरा. 85 हो गया, ओके। 85 दिरहमेর মাছ নিছি। ফিনিশ हो? अच्छा ठीक है। एक पीस फ्री हो. क्या बोल रहे हो भाई, फ्री फ्री है. हमारे लिए? हाँ. শুক্রিয়া ভাই, শুক্রিয়া। এই ভাই পাকিস্তানের থেকে তো আমাদের জন্য এক পিস এক্সট্রা দিয়ে দিচ্ছে। পুরা মার্কেটে মাছের তো অভাব নাই, তো আমরা অলরেডি আমাদের মাছ কিনে নিচ্ছি। একটা শুধু চিংড়ি মাছটা আমাদের ক্লিন করতে হবে, তো আমরা এখন যাচ্ছি ক্লিনিং সেকশনে, ওইখানে গিয়ে চিংড়ি মাছটা ক্লিন করাই নিব। চিংড়ি মাছটা আশফাক নিছে 1 কেজি নিছে, 1 কেজি দুজনে আমরা কিভাবে খাবো? এইটা হচ্ছে ক্লিনিং সেকশন। আমাদের ওই কোনায় গিয়ে আগে টোকেন সংগ্রহ করতে পারছি, মার্কেটের পাশে, যে কাউকে জিজ্ঞেস করে দেখাই দিবে। এইখান থেকে নিতে হবে টোকেন, ওয়েট দিয়ে আই থিঙ্ক টোকেন নিয়ে জমা দিয়ে যাইতে হবে। ওনারা এই দেখেন ভেতরে ক্লিনিং করতেছে খুব সুন্দর, পুরো এরিয়া জুড়ে, মানে এটা মাছের কষাইখানা বলতে পারি। এই দেখেন ওইখানে ক্লিন চলছে, এ পাশে চলছে, পুরো জায়গা জুড়ে ক্লিন চলতেছে। আর এখানে বেশিরভাগ মানুষ পাকিস্তান এবং কেরালা, ইন্ডিয়া, বিভিন্ন জায়গা থেকে আসছিলাম যে 2-1 পিস মাছ নিব। আমি আর আশফাক আসছি, দুইজন মিলে খেয়ে চলে যাব। তো মাছ 2-1 পিস করে কিনতে কিনতে আমি 2 কেজির উপরে কিনে ফেলছি। এ আবার গিয়ে 1 কেজি চিংড়ি কিনে ফেললো। এত মাছ আমরা খেয়ে শেষ করবো কিভাবে? জানি না। আজকে ওই লেক পাড়ে বসে যেটা খেতে পারবো খাবো, হয় প্যাক করে নিয়ে যাবো, নাহলে রাস্তার লোকজনকে ডেকে বলবো হ্যাভ ডিনার উইথ আস। এছাড়া কোনো ওয়ে নাই তো শেষ করার। একটা জিনিস আপনি বুঝতে পারবেন যে এখানে আমাদের দেশে, স্পেশালি বাংলাদেশে, এখন কিছু সুপার শপ হয়েছে, তারপরে সেখানে মাছের কোয়ালিটি অত ভালো পাওয়া যায় না। আমার মতো সুপার শপে মাছের কোয়ালিটি ভালো থাকে না। নর্মাল কোনো মাছ বাজারে গেলে সেখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা যে ব্যাপার থাকে, এটা তো সবাই জানেই। এইখানে ওই ব্যাপারটা নাই, পুরো মার্কেটটা নেট অ্যান্ড ক্লিন, কোথাও এক ফোঁটা পানি পর্যন্ত পড়ে নাই। বলছিল 20 মিনিট, দেখি হয়েছে কিনা। ওনারা মাছ কাটে, এখানে দিতে হলে এরকম টোকেন দেয়। দেখেন আমাদের B1 B26 টোকেন স্ক্রিনে শো করে রেডি হলে আপনারা শো করলে যাবেন, জমা দিবেন, মাছ নিয়ে চলে যাবেন। আমাদের ছিল B126, এই যে মাত্র আসছে B126, এই যে টোকেন দিল আশফাক। মাছ স্ক্রিন ডান। এখন যেতে হবে রেস্টুরেন্টের লোকের সাথে দামাদামি করে যে কয়টা খায় তারা আমাদেরকে রান্না করে দিবে। দেখা যাক, আল্লাহ ভরসা। আমরা বের হয়ে গেছি, এখন একটা রেস্টুরেন্ট খুঁজতে হবে। আমার কাছে বুর্জ খলিফার ওই সাইড থেকে এখানেই বেশি ভালো লাগতেছে। লাইক ইটস কাইন্ড অফ এ পার্টি গোয়িং অন, মানে ফিশ পার্টি। সবাই মাছ কিনে নিয়ে এসেই দেখেন এখানে সবাই সিরিয়ালে দাঁড়ায় আছে। এই রেস্টুরেন্ট থেকে সবাই রান্না করাবে দেখে, এরকম সব জায়গায় এরকম ভিড়, এবং ভেতরে অনেকে বসে খাচ্ছে। বাইরে একটু গরম আছে, বাট আমি বাইরে বসে খেতে চাই। Yeah, we have prawn. Yeah, we have salmon and tuna. You have a price. It's fry for 15 dirham. Yes. And spicy grill for also for 15 dirham. Yeah. So the price list আছে। কি বলে charge per person? Oh, for sitting you charge 25 dirham. 2 packet Arabic bread, this is for water, oh. In this we get Arabic bread, 1 bottle water, on salad, right? Okay, okay, no worries. Basically I wanted to eat outside, but এত গরম, আর ওরাও বলতেছিল যে তোমরা তো ঘেমে যাচ্ছ, ভেতরে একটু বসে রেস্ট করো।
তারপরে খাই। তো উনি দেখে আমাদের পুরো ডাইনিংই সাজাই দিল এখানে। বা এখানে একটা ক্যাচ আছে, এই যে 15 দিরহাম বা যেটাই বলতেছে, ওঠার পর একটা চার্জ আছে। সেই চার্জটা কি, আপনি যে এখানে বসবেন, একটা টেবিল মানে 4 জন বসতে পারবেন, এই 4 জনের জন্য 25 দিরহাম চার্জ দিবে, কিন্তু তার সাথে আপনাকে ওরা একটা পানি দিবে, একটা সালাদ দিবে আর ব্রেড দিবে, এই আর কি। তো ওটা এক্সট্রা সেল করলো আর কি আপনার কাছে। ওরা যে এক্সট্রা 25 দিরহাম চার্জ নিল, তার জন্য ওরা এই যে সালাদটা দিয়েছে আমাদের, আর এই ব্রেড দিয়েছে প্যাকেটের মধ্যে। আচ্ছা, এর কি এক প্যাকেট না 2 প্যাকেট পাবো আমরা? প্রন, রাইট? প্রন চলে আসছে, চিংড়ি মাছ ফ্রাই করে নিয়ে আসছে। তো আমাদের হচ্ছে ওরা যে এক্সট্রা 25 দিরহাম নিয়েছে তার জন্য এই যে সালাদটা দিয়েছে, আর এইখানে 1 প্যাকেট রুটি, প্যাকেট করা রুটি, হ্যাঁ, ফ্রেশ না, এটা আরাবিয়ান ব্রেড, এখানে আর 1 প্যাকেট। আর এই মাত্র চলে আসলো আমাদের চিংড়ি মাছ ভাজা। ভাজাটা দেখে কিন্তু ভালো লাগতেছে, ওরা একটু, হ্যাঁ ওরা একটু মনে হচ্ছে সুন্দর করেই ভাজছে। সো আমি আগে প্যাকেটটা ছিঁড়ি, ব্রেডগুলো বের করি। অলরাইট, এই যে আমাদের আরাবিয়ান রুটি, এটা নিলাম। আর প্রন হচ্ছে আমাদের আরও কয়েকটা মাছ আসবে, তো আমি ওয়েট করছিলাম যে ওইগুলো আসলে একবারে খাবো কিনা, বাট এরকম হাই চিংড়ির সামনে দেখলো তো একটু আসলে লোভ সামনে কষ্ট হয়। নিজেরাই বাজার থেকে কিনে আনছি, পরিষ্কার করে নিয়ে আসলাম, এখন রেস্টুরেন্টে বানাই দিছে। বিসমিল্লাহ। ওয়াও, ওরা হালকা একটা কোটিং ইউজ করছে, কোটিংটাও বেশ মজা, আর চিংড়িটা খুব সুইট একটা ফ্লেভার। এর থেকে বেশ পসিবল না, আর এত টেস্টি হয়েছে, ওয়াও, অসাধারণ খেতে। এটা হচ্ছে আমাদের টুনা, এটা আমরা কিনেছি, আর এই পিস আমাদের এই পাকিস্তানি ভাই ফ্রি দিয়েছে। সো টুনা চলে আসছে। এইটা হচ্ছে সেই কিংফিশটা বড়, এটা গ্রিল করা। আর এইখানে যে 2টা পিস দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের স্যালমন। হিউজ একটা মাছের আইটেম নিয়ে বসে আছি, আই হোপ আমরা খেয়ে শেষ করতে পারি। আমি স্যালমনটা দিয়ে শুরু করি, কি বলো? এটা সবচেয়ে মজার। তো আমরা স্যালমনটাই আগে নিয়ে নিলাম, 2 পিস স্যালমন নিয়েছিলাম আমরা। এই আমার তো মনে হচ্ছে স্যালমন খেলেই আজকে আর খেতে পারবো কিনা সন্দেহ। নাইস, চিংড়ি মাছটা এত মজা লাগছে, লিটারেলি। স্যালমনটা কেমন হয় দেখা যাক। আমরা রান্না করতে বলেছিলাম স্পাইসি গ্রিল করে, সো ওনারা গ্রিল করেছে। অ্যান্ড এই হচ্ছে স্যালমন। আমি আমাদের মিলেনিয়াম হোটেলে কয়েকবার খেয়েছি, এত দারুণ লাগে এটা খেতে, খুবই টেস্টি মাছ। এটা কাঁটা চামচ দিয়ে উঠানো তো একটা ঝামেলা। Wow. Oh my God. এই মাছের সাথে আই নিড নাথিং। এরকম মাছ জাস্ট একটার পর একটা আপনি মন ভরে একটু ফ্রাই করা, হালকা গ্রিল করা হলেও আপনার। এটা আমরা যখন কিনেছি তখন একটা কালার দেখে আমাদেরকে মনে হয়েছে যে, আমাদের কাছে মনে হয়েছিল যে এটা বেশ মজা হবে। এটা হচ্ছে নরওয়ের স্যালমন, ওনারা যখন বিক্রি করছিল এটাই বলেছিল। দাম নিল মাত্র হচ্ছে 45 পার কেজি। সো 2 পিস আমাদের একেবারে খারাপ করে নেই, 2 পিস মিলে 600 গ্রামের উপরে হয়ে গেছে। worth it, worth it, যাই টাকা খরচ হয়েছে worth it। আমি বেশ কয়েকবার স্যালমন খেয়েছি, দিস ইজ দি বেস্ট স্যালমন আই এভার হ্যাড। স্যালমনের হচ্ছে এই অংশটা একটু, মিটটা একটু হয় লাইক হালকা একটু শক্ত শক্ত ফ্লেভার থাকে, বাট এই অংশের মিটটা হয় খুবই ফ্যাটি, এবং এই পেটির অংশের মিটটা অনেক বেশি ভালো লাগে। উপরে একটা হালকা স্পাইসি সস ব্যবহার করলে ওটার তেমন কোনো ফ্লেভার নাই, খুবই হালকা একটা টমেটো ফ্লেভার আসে, বাট এটা দুর্দান্ত। এর ভিতরে বেগুন আছে দেখি, তো এই রেড সসটা আমি হালকা একটা পোর্শনে জাস্ট দিয়ে একটু ট্রাই করে দেখতে চাই যে কেমন লাগে। শুধুমাত্র স্যালমনের সাথে এত বেশি এখানে কিছু দরকার আছে বলে মনে নেই, আমি জাস্ট একটু দেখছি কেমন লাগে। কোনো দরকার নাই সসের, আমার জন্য না, মাছের স্বাদটাই আরও নষ্ট করে দিছে ওই সসটা। হালকা টক টক একটা ফ্লেভার, এটা বেস্ট, জাস্ট ফিশটা খান।
স্যালমনকে আমার মন ভরে গেছে নো ম্যাটার হোয়াট। এই চিংড়িটা অনেক মজা ফ্রাই করার কারণে। এই চিংড়িটা একটু এই টকটাতে ডুবাই ঠেলে হয়তো ভালো লাগবে। এই ফ্রাইড চিংড়ির সাথে যাচ্ছে, এবং এরা গ্রিলটাও করেছে বেশ অসাধারণভাবে, অসাধারণ গ্রিল হয়েছে। টুনাটা দেখে মনে হচ্ছে নট টুনা, স্টেক। আমি আপনাদের সাইজটা দেখাই, মনে হচ্ছে একটা বড় বেবি স্টেক নিয়ে বসছি। এটা আমি শেষ করতে পারবো না, আমি মোটামুটি কনফার্ম, বাট টেস্টও করতে হবে। আর কিংফিশ তো আরও বড় সাইজ, ওই 1 কেজির উপরে ছিল। আর তারপরে আমাদের সামনে এতগুলো প্রন তো আছেই। দেখেন, এটা দেখে কোনোভাবে মনে হচ্ছে মাছের পিস, মনে হচ্ছে না একটা বিফ স্টেক, টোনা স্টেক। চলেন দেখি, এটা ট্রাই করে দেখি। আশফাক অলরেডি বলতেছে ওর কাছে নাকি স্যালমনের থেকে এটা বেশি মজা লাগছে। দেখা যাক আমার কাছে কেমন লাগে। টুনা দেশ থেকে অনেকবার খেয়েছি, বাইরে আমি সম্ভবত টুনা প্রথমবার খাচ্ছি। দেখা যাক, চলেন খাওয়া যাক টুনাটা। Genuinely, this one is so tasty. But salmon is on another level. But এটার মনে হচ্ছে আমরা মিট খাচ্ছি, মনে হচ্ছে খুবই টেন্ডার কোনো মাংস খাচ্ছি। ওয়াও, টুনাটা দেখতে যেমন বিফ স্টেকের মতো, এটার স্বাদটাও কাইন্ড অফ ওরকম মিটি ফ্লেভার। একটা ক্যারামেল আসেই, ওটা বাদ দিও, এটার যে একটা আলাদা মাংস টেস্ট না, অন্যরকম। ওয়াও। বাট আমার কাছে দুঃখের বিষয় মনে হচ্ছে আমি এটা পুরোটা খেতে পারবো না। এটার ওজন আছে মিনিমাম 500 থেকে 600 গ্রাম স্টেকটার। নট পসিবল এখন কোনোভাবে। মনে হয় এই 1 কেজির একটা পিস এখন আমরা দুজন মিলে খেতে পারবো। অলরেডি আমরা 1 কেজির উপরে মাছ খেয়েছি, এটা হলো 3 কেজি মাছ। তো আমি জাস্ট একটু ট্রাই করে দেখার জন্য প্রবাবলি এই পাশ থেকে, এই কর্নার থেকে একটু খেয়ে দেখি, আপনাদেরকে একটু স্বাদটা জানাই জাস্ট। চলেন, কিংফিশ। এটা টুনার মতো, কিন্তু টুনার থেকেও তেলে। অনেকক্ষণ ধরে আমরা মাছ খাচ্ছি, কিন্তু এখনো মানে একটার পর একটা যে মুখে দিলাম না, একটা ব্যাপার হয় যে আপনি অনেক বেশি মাছ খেলে পর আর তেমন কোনো টেস্ট আপনার জিহ্বায় ধরা পড়বে না, সব সিমিলার মনে হবে। বাট অবাক করা বিষয় হচ্ছে 3 ধরনের মাছ আমি যখন মুখে দিয়েছি, 4 ধরনের মাছ, প্রত্যেকটা একটা আলাদা আলাদা টেস্ট আছে। অ্যামেজিং, লিটারালি 1 কেজির উপরে মাছ খাওয়া হয়েছে। আমার পেটে 1 ফোঁটা জায়গা না যে আমি একটু খাবার খাবো, বাট স্টিল আমি খাওয়া থামাতে পারতেছি না। এটা এত বেশি স্বাদ লেগেছে আমার কাছে। দেখেন, আমি সবসময় বলি আমি অনেক স্বাদ বলছি মানে আপনারও স্বাদ লাগবে তা কিন্তু না। এমনও হতে পারে যে আপনার কাছে ভালো না লাগতে পারে, বাট আমার স্বাদের সাথে অনেক বেশি যাচ্ছে, আমি অনেক মজা পাচ্ছি, এনজয় করছি, আমি সেটাই আপনাদেরকে বলতেছি। এর থেকে বেশি কিছু না। আমি বলতেছি না আপনারা সবাই চলে আসেন দৌড়ায়। দুবাই ট্যুরিস্ট ভিসা বন্ধ, এমনিতেও আমাদের বাংলাদেশ থেকে যারা বেড়াতে আসবেন তারা পাচ্ছে না, যাদের অন্যান্য ভিসা আছে তারা আসতে পারছে। এটাও আমাদের দোষী। ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতো, থেকে যেত, কাগজপত্র নাই, কিছু নাই, অবৈধভাবে থেকে যাচ্ছে। এটা এত বেশি হয়েছিল যে তারা বন্ধই করে দিচ্ছে। এখন ভালো হয়েছে, এখন আসতেও পারবে না, ওই ইলিগাল পথটা অবলম্বন করতেও পারবে না। লিগালি যারা আসবে আসবে। মাছ তো ফ্রেশ অবশ্যই ছিল, বাট হ্যাটস অফ টু দিস রেস্টুরেন্ট। এটার নাম কি? ব্রাদার, ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ? থ্যাংক ইউ। হোয়াট ইজ ইউর রেস্টুরেন্ট নেম? বোট। সো এটার নাম হচ্ছে বোট। জাস্ট আপনি ফিশ মার্কেট থেকে বের হয়ে হাতের বাম পাশে প্রথম রেস্টুরেন্টটা, যে এন্ট্রেন্স গেট আছে যেখান দিয়ে ঢুকবেন লেকের পাশ দিয়ে, ওইখান থেকে বের হলে হাতের পাশে বাম পাশে প্রথম রেস্টুরেন্টটাই হচ্ছে বোট। ভিডিও শেষ করার আগে একজন বাংলাদেশী হিসেবে একটা কথা বলতে চাই। আজ পৃথিবীর অনেক দেশে বাংলাদেশ হিসেবে আমরাই আমাদের পরিচয় বহন করি। আমরা ভালো কাজ করলে যেমন দেশের সম্মান বাড়ে, তেমনি কিছু মানুষের ভুল সিদ্ধান্তের প্রভাবও পরে লক্ষ লক্ষ নিরীহ বাংলাদেশির ওপর। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা নীতিতে বিভিন্ন সময় কড়াকড়ি এসেছে। এর পেছনে একাধিক প্রশাসনিক অভিবাসন সংক্রান্ত কারণ নিয়ে 2 দেশের কর্তৃপক্ষ বিভিন্ন সময় কথাও বলেছে। এর মধ্যে একটি আলোচিত বিষয় হলো, কিছু মানুষ ট্যুরিস্ট ভিসায় এসে নির্ধারিত সময়ের পরে থেকে যাওয়ার চেষ্টা করেন, আবার কেউ কেউ জাল কাগজপত্র বা নিয়ম বহির্ভূত উপায়ে কাজ খোঁজার মতো কাজেও জড়িয়ে পড়েন। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে এই কাজগুলো করে অল্প কিছু মানুষ, অথচ এর প্রভাব পড়ে অসংখ্য সৎ বাংলাদেশির ওপর। এখানে যারা নিয়ম মেনে বছরের পর বছর পরিশ্রম করছেন,
তাদের অনেককেই অযথা সন্দেহের চোখে দেখা হয়। নতুন নিয়ম এলে তাদেরও বাড়তি প্রশ্নের মুখোমুখি হতে হয়। অনেক সময় মাথা নিচু করে বলতে হয়, আমি কিন্তু তাদের মতো নই। আমি নিজেও দেশের বাইরে ঘুরতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। শুধু বাংলাদেশি পাসপোর্ট হাতে থাকার কারণে অতিরিক্ত প্রশ্ন, বাড়তি যাচাই, এসব মুহূর্ত সত্যিই কষ্ট দেয়। কারণ তখন মনে হয় আমি কোনো ভুল করিনি, তবু অন্য কারো কাজের দায় যেন আমাকেও সবসময় বহন করে চলতে হচ্ছে। তবে আমি বিশ্বাস করি একটি দেশের পরিচয় বদলাতে পারে, আর সেটা বদলায় সরকার একা নয়, বদলায় সাধারণ মানুষের আচরণে। আমরা যদি বিদেশে গিয়ে সেই দেশের আইন মেনে চলি, সময় মতো ফিরে আসি, সৎভাবে কাজ করি এবং নিজেদের আচরণ দিয়ে বাংলাদেশের একটি সুন্দর পরিচয় তুলে ধরি, তাহলে ধীরে ধীরে সেই আস্থাও ফিরে আসবে। আমরা যেখানে যাই শুধু নিজের পরিচয় নিয়ে যাই না, সঙ্গে করে নিয়ে যাই বাংলাদেশের লাল সবুজ পতাকাটাকেও। আশা করি একদিন পৃথিবীর যে কোনো প্রান্তে বাংলাদেশ নামটা শুনলে মানুষের মনে প্রথমেই ভেসে উঠবে পরিশ্রম, সততা আর সম্মানের ছবি। সেদিনই মনে হবে আমরা সত্যি দেশের জন্য কিছু করতে পেরেছি। ট্যাক্সি আই থিঙ্ক লেফট সাইড, রাইট সাইড। Go inside the wall. ওদের একটা ইন্টারমিডিয়েট সরি গাইস, থ্যাংক ইউ ব্রাদার, বাই। সো অলরেডি 9টা 9:30 বাজে, আই নিড টু স্লিপ। তো দ্রুত এখন রুমে যাব, গিয়ে একটা খুব ভালো ঘুম হবে, কারণ অনেক সুস্বাদু খাবার খেয়েছি। আপনারা ভালো থাকবেন, আপনাদের সাথে অন্য কোন একটা ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যারা আমার মতো বাইরে খান, দয়া করে এক্সারসাইজ করবেন। দেখেন আমি কিন্তু ওজন কমাচ্ছি, নিয়মিত জিমও করতেছি। বাই, আল্লাহ হাফেজ।